السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله ومن والاه أما بعد। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত বাস্তবায়ন করলো সে জান্নাতে প্রবেশ করবে, যদিও সে কিছু কিছু এমন পাপ করে যাতে তার আসল ঈমান নষ্ট হয় না। এমনকি যদিও তাকে পাপের জন্য শাস্তি দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে তার স্থান জান্নাতই হবে। যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল হাদিস ওয়া ফীহি আদখালাহুল্লাহুল জান্নাতা আল হাদিস। অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এতে আরও রয়েছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী ও মুসলিম। 2, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নিশ্চয় কোনো না কোনো দিন কালেমা তাকে উপকৃত করবে, যদিও তার পূর্বে তার যা সাজা পাওয়ার পাবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ নাফাআতহু ইয়াওমান মিন দাহরিহি ইউসিবুহু ক্বাবলা যালিকা মা আসাবাহু। অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কালেমা তাকে কোনো এক সময়ে উপকৃত করবে, যদিও তার পূর্বে যা তার প্রাপ্য শাস্তি পাবে। আল বাজ্জার ও বাইহাকি হাদিস সহিহ। 3, কিয়ামতের দিন বান্দা আমলের যত রেকর্ড প্রকাশ পাবে, তার মধ্যে কালেমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এর কার্ডটি যত নথিপত্র ও রেকর্ড রয়েছে তার উপর ভারী ও উন্নীত হয়ে যাবে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাখরুজু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফায়াকুলু উহদুর ওয়াজনাকা فيقول يا ربي ما هذه البطاقة ما هذه السجلات فقال إنك لا تظلم قال فتوضع السجلات في كفة والبطاقة في كفة فطاشت السجلات وثقلت البطاقات فلا يثقل مع اسم الله شيء। অর্থাৎ আমল নামার রেকর্ডের মধ্যে থেকে একটি কার্ড বের হবে, তাতে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আল্লাহ বলবেন, তোমার মিজানের আমল নামার নিকট আসো। সে বলবে, হে আমার রব, এসব রেকর্ডের সাথে এ কার্ডটি কিসের? তিনি বলবেন, নিশ্চয় তোমার উপর জুলুম করা হবে না। বলেন, এরপর সমস্ত রেকর্ড এক পাল্লায় আর ওই কার্ডটি এক পাল্লায় রাখা হবে।
যাতে রেকর্ড সমূহ হালকা হয়ে যাবে এবং ওই কাঠটির পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহর নামের চেয়ে কোনো কিছুই ভারী হতে পারে না। তিরমিজি, ইবনে মাজা, আহমদ ও হাকিম হাদিস সহিহ। 4, নিশ্চয় এ কালেমায়ে শাহাদাত জাহান্নাম হতে মুক্তির কারণ। যেমন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নারা। অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিবেন। মুসলিম। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।